বদদুয়া করলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা আপনার নাম শোনা মাত্র যারা আপনার উপর দুরূদ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংস কামনা করছে। আমি জিবরাইল কামনা করি আপনার ওই উম্মত ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই তিনটা বদদুয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল করলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমিন। এটার মধ্যে কোনো সন্দেহ আছে কবুলিয়াতের? কি বলেন? এই তিনটা বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। এই তিনটা বিষয়ে আমাদের মধ্যে নির্ভুল আছে কিনা? কি বলেন? এই রমজান মাস আসছে, এমন কম বক্ত আছে সে মানুষ হিসাবে দাবি করছে, রাস্তায় হেঁটে হেঁটে খাচ্ছে যাচ্ছে, এরকম আসেনি? এই রমজান পাইয়া যদি সে তার গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করছেন। এই তিনটা আমল যার মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুগের শ্রেষ্ঠ ওলি হলো সে। আর দুই নাম্বার যে বদদুয়াটা করছেন, এই পৃথিবী বিশ্বব্যাপী এরকম কমবক্ত সন্তান পৃথিবীর জমিনে অনেক আছে, আছেনি? বাবা মারা গেছে মা আছে, মা মারা গেছে বাবা আছে, বাবারে নিয়া মারে নিয়া টানাটানি সন্তান আসেনি? কি এরকম চার ভাই, হের ঘরে খাও, হের ঘরে খাও, হের ঘরে খাও, আমার ঘরে খাওয়া নাই, আমাকে করবে যদি সে মুমিন হয়। এই মাসটি মুমিনের আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজানুল মুবারক। আগামী দিনের পরে আমরা রাত্রে সেহরি খাবো, পরদিনই মাহে রমজানুল মুবারকের 1 তারিখ হয়ে যাবে। আগামী দিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। আগামীকালকে আমরা দিনের প্রহর গুণে রাত্রি যখন পদার্পণ করব, তারাবির নামাজের মাধ্যমে আমরা রমজানকে সুস্বাগত জানাবো। ঠিক কিনা? এটা মুমিনের আকাঙ্ক্ষিত মাস। মুমিন এই অপেক্ষায় ছিল, আর মুমিন এই অপেক্ষায় থাকবে। সত্যিকারেই যদি সে মুসলমান হয়, এই মাসটির জন্য সে অপেক্ষায় থাকবে। আমরা অপেক্ষায় ছিলাম, এই মাসটি আমাদের মাঝে একেবারেই দুয়ারে হাত ছানিয়ে দিচ্ছে। আমরা পবিত্র মাহে রমজানুল মুবারককে সুস্বাগত জানাই। আহলান সাহলান পবিত্র মাহে রমজান। প্রশ্ন জাগতে পারে যে মাহে রমজান এই উম্মতের জন্যই কি ছিল, না পূর্বের উম্মতের জন্য ছিল? সকল নবীর উম্মতের জন্যই রমজান ছিল, কিন্তু সকলের জন্য 1 মাস সিয়াম সাধনা ছিল না। এক এক নবীর উম্মতের উপর এক এক রকম ফরজিয়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 14-15 চাঁদের তিনি রোজা রাখতেন। প্রতি মাসে 14-15 তারিখেই তিনি কি রোজা রাখতেন। আল্লাহ তাআলা ওই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ফরজ করেছেন। সকল নবীদের এই 2 দিন 3 দিন 7 দিন হয় 1 দিন এরকম ভাবে কি রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। কিন্তু আমার আপনার নবীর উপর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, রমজানুল মুবারক যখন চাঁদ উঠে যাবে, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই রোজা ভেঙে ফেলো। এই একটি মাস আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতের উপরও কি রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে শুধু তোমাদের জন্যই কি রোজাকে ফরজ করি নাই। এখানে প্রশ্ন রাখবে এরকম আল্লাহ তাআলা কিছু রাখেন নাই। আল্লাহ তাআলা সকল প্রশ্নের সুরাহা আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের জন্যই শুধু কি এক মাস উপবাস থাকতে হবে, রোজা রাখতে হবে, এটাই আমি করি নাই। সকল নবীর উম্মতের জন্য আমি কি করেছিলাম? রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কিন্তু তাদের মধ্যে অন্যরকম ছিল। আর আমার পিয়ারা হাবিবের উম্মতের জন্য আমি অতি মায়া করে দয়া করে তাদের জন্য একটি মাসকে আমি সিয়াম সাধনার জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে রমজান মাসকে কেন আল্লাহর মাস বলেছেন আর এই মাসের মর্যাদা এত বেশি কেন, এই সম্পর্কে কিছু আলোচনা করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমার তিলাওয়াতে কালামের যে ঘোষণা আমি দিয়েছি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই রমজান সম্পর্কে এত দাম কেন রমজানের? আল্লাহ তাআলা এই মাসে তিনি তার বান্দার সকল ইবাদতের ফায়দাগুলো তিনি নিজের হাতে দিবেন। কেন দিবেন? এই সম্পর্কে আল্লাহ তাআলা এই পবিত্র কালামে ঘোষণা করেছেন। আর এই মাসটিকে আল্লাহ তাআলা কেন তার মাস বলেছেন, আর এই মাসটির মর্যাদা এত বেশি কেন, কেনই বা এত বেশি হলো এই মাসটির দাম, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে 12টি মাস আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জন্য হিসাব করার জন্য। আল্লাহ তাআলা এই মাসটি কে কেন তার মাস ঘোষণা করেছেন? পৃথিবীতে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন 4 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত করেছেন। এই 12টি মাসকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা এই 4 ভাগের মধ্যে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আর এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন এই রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4টা দিক নির্ণয় করেছেন, সৃষ্টি করেছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তার মধ্যে 4টা দিকের মধ্যে আল্লাহ তাআলা একটা দিককে প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা? যেটা কোনো মুসলমান নয়, কোনো কাফেরও এই পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে কখনো প্রস্রাব করেন না। মুসলমান নয়, অন্য কোনো জাতিরাও করে না। কেন করে না? ওই জাতি জানে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সেরা একটি জায়গা সেটা তো মক্কাতুল মুকাররম, এটা পশ্চিম দিকে, ঠিক কিনা? এই জন্য 4টা দিক সৃষ্টি করে আল্লাহ তাআলা একটা দিককে প্রাধান্য দিয়েছেন, সেই দিকটা হলো পশ্চিম দিক। আল্লাহ তাআলা যুগে যুগে যা সৃষ্টি করেছেন 4 ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। এই 4 জন ফেরেশতার মধ্যে একজনকে সবার চেয়ে প্রাধান্য দিয়েছেন, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস। এই জন্য আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নবী সৃষ্টি করেছেন। এই নবীদের মধ্যে 4 জন নবীকে প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা? সকল নবীকে প্রাধান্য দেন নাই। সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ করেছেন 4 জনকে, এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠ করেছেন একজনকে, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম বড় বড় নবী। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে শ্রেষ্ঠ করেছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পৃথিবীতে নবী আসছেন সকল নবীদের কিতাব বাতিল হয়ে গেছে যখন এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। আমার আপনার নবীর উপর যখন কিতাব নাজিল হয়েছে সকল নবীর কিতাবগুলো কি হয়েছে? রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এই কোরআনের উপর আমল করলে সকল নবীর কিতাবের উপর আমল করা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে প্রাধান্য দিয়েছেন। মুহররম, এই মুহররম মাসটা হলো সম্মানিত মাস। এই যে আমাদের মাঝখান দিয়ে আজকেও আছে যে মাসটি, শাবান, রজব আর হলো রমজান, জিলহজ মাসের কথা বলা হয়েছে। কিন্তু 4টি মাসের মধ্যে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারককে। কেন প্রাধান্য দিয়েছেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সকল নবীদের উপর নবী আমার আপনার নবীকে কেন প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠ করেছেন, এটারও কারণ আমরা অনেকেই জানি না, হয়তো অনেকেই জানি। আমাদের মাঝে আজকে এই রমজানুল মুবারক একেবারে আমাদের দুয়ারে হাতছানি দিচ্ছে। এই রমজান আসে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারকে ঘোষণা করেছেন, ও বিশ্ববাসী, দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে এমন একটি মাস তোমাদের দুয়ারে হাতছানি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। আর এই রমজান মাসটিকে আল্লাহ তাআলা তার মাস ঘোষণা করে দিয়েছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছি, ও বিশ্ববাসী, এই রমজানের একটা রোজা যদি তুমি ঈমানের সহিত রাখো, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, যদি ঈমানের সহিত একটি রোজা রাখো তুমি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, 12টি মাসের মধ্যে 11টি মাস তুমি তোমার ভাবেই চলেছ, যেমনি ফেলেছ সেইভাবেই চলেছ। এমন একটি মাস তোমাদের মাঝে এসে গেছে যে মাসটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার মাস ঘোষণা করে দিয়েছেন। দুনিয়াবাসী, এই মাসে তুমি বেহুদায় চলাফেরা করো না, অযথায় তোমার সময় কাটাইবা না। এই রমজান মাসে যদি তুমি একটা সত্য কথা বলে দাও, যদি মনে মনে চিন্তা করো সারাটি মাস, সারাটি বৎসর আমি মিথ্যা বলেছি, যেহেতু রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের মাস ঘোষণা করেছেন, এই মাসে আমি ওয়াদা করেছি আমি এই মাসটিতে একটা মিথ্যা কথাও বলবো না। দুনিয়াবাসী, তুমি কোনো আমল করতে পারো না, শুধু সত্যের উপর থাকবে, মিথ্যা কথা কখনো বলবে না। এরকম চিন্তা চেতনা নিয়ে যদি তুমি রমজান মাসটিকে কাটিয়ে দিতে পারো রে,
আমি রাসূল ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। বলেন তো, সত্য যে বলে সে মিথ্যার আশ্রয় নেয় না, সে কখনো গুনার কাজ করতে পারে? এই জন্যই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, একটা আমল তুমি করো এই মাসে, যদি তুমি সত্যের উপর থাকতে পারো, মিথ্যাকে তুমি পরিহার করো, আমি রাসূল ওয়াদা দিয়েছি তোমাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছ, দুনিয়াবাসী, পৃথিবীবাসী, তুমি 11টি মাস বেহুদাই চলাফেরা করেছ, যেমনি পারছো সেমনি ভাবে তুমি চলেছ, কেউ তোমাকে বাধা দেয় না। আমি আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছি, ও দুনিয়াবাসী রে, এই রমজান মাসে তুমি একটা ফরজ আদায় যদি করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 70টা ফরজ আদায় করার সব তোমার আমলনামায় দিবে। আর যদি একটা নফল ইবাদত করো, আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া একটা ফরজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। একটা ফরজের যে কত দাম, এটা আমরা মুসলমান কি জানি? ফরজ কি? এই ফরজ সম্পর্কে আমরা কেউ অবগত না, জানি না। যদি জানতাম তো ওই মানুষটা কোনোদিন নামাজ ছেড়ে থাকতে পারতো না, পারতো? কখনোই পারতো না। একটা ফরজ কি? এটা আল্লাহ তাআলার হুকুম। ফরজ কি? আল্লাহ তাআলার হুকুম। আমাকে আপনাকে সৃষ্টি করছে একটা হুকুমের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ নিজের হাতে আমাদেরকে সৃষ্টি করছে, এরকম না। আল্লাহ তাআলা একটা হুকুমের মাধ্যমে আমাকে আপনাকে সৃষ্টি করছে, আদমকে সৃষ্টি করছে। আদম থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, ঠিক কিনা? তাহলে ফরজটাও তো আল্লাহ তাআলার হুকুম। কি বলেন? আমাকে আপনাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা একটা হুকুমের মাধ্যমে, আর কিছু করে নাই। করছে আল্লাহ, শুধু হুকুমটা দিয়ে দিচ্ছে। আর এই ফরজটাও আল্লাহ তাআলার একটা হুকুম, যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটাও আল্লাহ তাআলার হুকুম, কিন্তু আমি পালন করি না। আমাকে আল্লাহ সৃষ্টি করছে, তাহলে বোঝা গেল আমাকে যে আল্লাহ মানুষ বানাইছে এইটাও আমি মানি না। মানি? কি বলেন? আমার আল্লাহ মানুষ বানাইছে এটাও হুকুম, নামাজ পড়তে হবে এটাও হুকুম, তাহলে আমি নামাজ পড়ি না। আর আমার আল্লাহ মানুষ বানাইছে, দুইটাই এক কিনা? তাহলে আমি মনে করি যে আমি মানুষ না, আমি একটা ছাগল বেড়া, ঠিক কিনা? ছাগল যেমনি চলে আমিও সেইভাবেই চলি। বুঝা গেল আমি আল্লাহর হুকুম মানি না। যদি মানতাম তাহলে আমি মানুষের মতনই আমি চলতাম, ঠিক কিনা? আর আমরা এখন চলি ছাগল বেড়ার মতন, ঠিক কিনা? ছাগলও নামাজ পড়ে না, ছাগলও দাঁড়ায় প্রস্রাব করে, আমিও দাঁড়ায় প্রস্রাব করি, ঠিক কিনা? কুকুরও দাঁড়ায় প্রস্রাব করে, আমিও দাঁড়ায় প্রস্রাব করি। কুকুরও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। তারপরে আল্লাহ বলছে, তারপরেও যদি তুমি কুকুর হতে তাহলেও ভালো হতো। তুমি কুকুর নয়, কুকুরের চেয়েও কি বালহুম আদর, তুমি কুকুরের চেয়েও কি খারাপ। তুমি মনে করতেছো মানুষ, তুমি আর পোশাক আশাকে রং বেরঙ্গের পোশাক পরে তুমি মনে করতেছো আমি মানুষ। আসলে আল্লাহ বলতেছে তুমি মানুষ না, তুমি কুকুরও না, কুকুরের চেয়েও তুমি কি আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার একটা হুকুম, ও মানুষ, তোমাকে আমি একটা হুকুমের মাধ্যমে আমি বানাইছি। আর ফরজিয়াতরাও আমার একটা হুকুম, তুমি আমার হুকুম মানলা না। নামাজের সময় হয়ে গেল, রমজান আসছে, রমজানের রোজা রাখো না, আমার হুকুম মানো না। তুমি যে মানুষ, আমিও একটা হুকুমের মাধ্যমে আমি তোমাকে মানুষ বানাইছি। তুমি আমার হুকুম মানলা না। বুঝা গেল রে বান্দা, তুমি মানুষ থাকতে চাও না, তুমি পশু হিসাবে থাকতে চাও।
কারণ না, ওই হাসরের ময়দানে আমি প্রত্যেকটা পশুকে আমি বলবো, যে পশু যা অন্য পশুর উপর নির্যাতন করেছে, ওই দিন আমি বলবো তোমাকে যেমনি ভাবে নির্যাতন করেছে, আজকেও তাকে তুমি ওই রকম ভাবে নির্যাতন করে মাটির সাথে তুমি মিশে যাও। কিন্তু রে বান্দা, আমি তোমাকে মাটির সাথে মিশে যাওয়ার কথা বলবো না, তোমার কাছ থেকে আমি হিসাব নিব 70 বছরের জিন্দেগি তুমি কোথায় কাটিয়ে এসেছো, ঠিক কিনা? একটা কুকুর, বেড়া, ছাগলের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নিবে না নিবে? তাহলে বোঝা গেল ওই দিন কিতাব আসছে, ওই দিন মানুষগুলো বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআনের আয়াত, সূরা নাবার শেষ আয়াত। ওই দিন মানুষগুলি বলবে, আল্লাহ, আমি যদি কুকুর, বেড়া, ছাগল হইতাম, আজকে আমার কাছ থেকে হিসাব নেওয়া হতো না, আমিও মাটির সাথে মিশে যেতাম। ওই দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে চিৎকার করে হাসরের ময়দানে একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু বলে, বান্দারে 11টি মাস তুমি তোমার ভাবে করে চলেছ, আসো নাই রমজান মাসে তুমি ইবাদত করে আমি আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যাও। একটা রোজা যদি তুমি আমি আল্লাহর জন্য রাখতে পারো, বান্দারে আমি আল্লাহ কথা দিলাম, একটা রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, এসে গেছে আমাদের সম্মুখে, সেই মাসটি অপেক্ষা করছে। আগামীকালকে দিনের প্রহর গুনতে গুনতে যখন রাতের মধ্যে আমরা চলে আসব, ওই মাসটি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, এই রমজান মাস এমন একটি মাস, এই মাসটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে কথা বলতেছিলেন সাহাবীদের সম্মুখে। আর এমনই এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। এমন একটা মুহূর্ত, সাহাবীরা হতাশা হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেরকম মিম্বারে বসে আছি, এরকম মিম্বারের 3টা সিঁড়ি, এখানে 3টা সিঁড়ি। প্রত্যেক মসজিদে দেখেন মিম্বারের কি আছে? 3টা সিঁড়ি আছে। মসজিদে নববীতেও 3টা সিঁড়ি আছে, আসেনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে সাহাবীদের মাঝে হাদিস বর্ণনা করতেছেন। এমন মুহূর্তে হযরতে জিবরাইল এসে হাঁটুর সাথে একেবারে লেগে বসে গেলেন। আমার আপনার নবীর হাঁটুর সাথে হযরতে জিবরাইলের মাথাটা লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা বরদোয়া দিয়ে আপনার নিকট পাঠাইলেন। পৃথিবীবাসীকে আমি 3টা বরদোয়া করব, আপনি রাসূল 3টা বরদোয়ার সাথে সাথে আপনি আমিন বলবেন। জিবরাইল এসে বললেন, আমি 3টা বরদোয়া করব। এই রমজানের 1 তারিখ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি নাম কি ভাই? আমান, আলহামদুলিল্লাহ, আমরা পরে দোয়া করব। আমানুল্লাহ আমান ভাই 2000 টাকা আমাদের মাদ্রাসায় দান করছে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, আমরা দোয়া করব। যে বলতেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রমজান মাসে মিম্বারে বসে তিনি সাহাবীদের মাঝে হাদিস বর্ণনা করতেছেন। প্রতিমধ্যেই জিবরাইল আমিন এসে কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা বরদোয়া করব আপনার উম্মতের জন্য, আপনি আমিন বলবেন এই রমজান মাস। আমার আপনার নবীর চেহারাটা কালো হয়ে গেলেন।
কারণ উম্মতের জন্য এত মায়া নবীর, আর এই উম্মতের জন্য বন্দোয়া করবে জিবরাইল, আর আমার আপনার নবী আমিন বলবে, এর মধ্যে কবুল হওয়ার কোনো সন্দেহ আসেনি। আবার আপনার নবীর চেহারাটা কালো হয়ে গেল। ও জিবরাইল, আমার উম্মতের জন্য কি বরদোয়া করবে? এই মাহে রমজান মাস তো আল্লাহর মাস, এই মাসে তুমি বরদোয়া করবে কেন? হাদিসে কুদসি, হাদিসে জিবরাইল, হযরতে জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আমাকে পাঠাইলেন, আমি বরদোয়া করব আর আপনি সাথে সাথে আমিন বলে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে বসে আছেন। হযরতে জিবরাইল আমিন আমার আপনার নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিবেন এই রমজান মাস আসলো, আর রমজান মাস পাইয়া যে উম্মত তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, আপনার সেই উম্মত ধ্বংস হোক। রাসূল বলে দিলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার আপনার নবী পা রাখলেন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমার আপনার নবী বললেন আমিন। জিবরাইল বরদোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান মাস আসলো, আল্লাহর মাস, আপনার যে উম্মত তার মা বাবারে পাইল, বাবা পাইল অথবা মাকে পাইল অথবা উভয়কে পাইল যে সন্তান, ওই সন্তান মা বাবার পায়রবি করে, মা বাবার খেদমত করে, তার জীবনকে শুধরাইতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই, আপনার উম্মত ওই কমবক্ত ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলে দিলেন আমিন। তিনশে আল্লাহর রাসূল আমিন বললেন, জিবরাইল বদদোয়া করলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা আপনার নাম শোনা মাত্র যারা আপনার উপর দুরূদ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংস কামনা করছে, আমি জিবরাইল কামনা করি আপনার ওই উম্মত ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই তিনটা বদদোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল করলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমিন। এটার মধ্যে কোনো সন্দেহ আছে কবুলিয়াতের? কি বলেন? এই তিনটা বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন, এই তিনটা বিষয়ে আমাদের মধ্যে নির্ভুল আছে কিনা? কি বলেন? এই রমজান মাস আসছে, এমন কম বক্ত আছে সে মানুষ হিসাবে দাবি করছে, রাস্তায় হেঁটে হেঁটে খাচ্ছে যাচ্ছে, এরকম আসেনি? এই রমজান পাইয়া যদি সে তার গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করছেন। এই তিনটা আমল যার মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুগের শ্রেষ্ঠ ওলি হলো সে। আর দুই নাম্বার যে বদদুয়াটা করছেন, এই পৃথিবী বিশ্বব্যাপী এরকম কমবক্ত সন্তান পৃথিবীর জমিনে অনেক আছে, আসেনি? বাবা মারা গেছে মা আছে, মা মারা গেছে বাবা আছে, বাবারে নিয়ে মারে নিয়ে টানাটানি সন্তান আসেনি? কি এরকম চার ভাই, হ্যাঁ হের ঘরে খাও, হের ঘরে খাও, হের ঘরে খাও, আমার ঘরে খাওয়া নাই, আমার ঘরে খাওয়া নাই, হের ঘরে খাওয়া নাই, আসেনি এরকম সন্তান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী, এই রমজান মাস তোমার ইনকামের মাস। তুমি এই রমজান মাসে ইনকাম করে তোমার জীবনকে তুমি পরিপূর্ণ শুধরায় নাও।
কারণ তোমার ঘরে মা আছে, তোমার ঘরে বাবা আছে, তুমি কোনো আমল এই জীবনে করতে পারো না। মায়ের পায়ের নিচে বসে, পায়ের কাছে বসে রে সন্তান, তুমি মায়ের সাথে গুনগুন করে আলাপ করো, আর মা খুশি হয়ে তোমার জন্য দোয়া করতে হবে না। তোমার জন্য যে মা খুশি হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খুশি হয়ে যায়। আর এরকম সন্তান আছে, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, বলে ওই ভাইয়ের ঘরে যাও, আসেনি? আহ, এরকম কম ভক্ত সন্তান, তুমি মানুষ না, তুমি ছাগলও না, বেড়াও না, তুমি কুকুরের চেয়ে আরো অদম কুকুরের চেয়েও খারাপ। আমার কাছে তোমার কুকুরের দাম আছে, তোমার 1 পয়সার দাম নাই। আসেনি? যে মায়ের গর্ভ থেকে আসলে, যে বাবার ঔরসে তুমি জন্ম নিলে, ওই বাবাকে বলো ওই ঘরে যাও, মাকে বলো ওই ঘরে যাও। আমি বলবো তোমার 4টা ভাই 5টা ভাই আছে, তাতে কি হয়েছে? তোমার ঘরেই থাকবে তোমার মা বাবা। তুমি এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি জমিনে চলো, তোমার ভাই মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, দেখবা আল্লাহ তাআলা তার ইনকামের মধ্যে কোনো বরকত দেয় না। তুমি যে মা বাবাকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে মা বাবাকে নিয়ে খাইতেছ, তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বাহানা ঢুকিয়ে দিয়েছে। আছে? আর এইটাই বেশি আছে, মা বাবাকে যে কষ্ট দিচ্ছে সন্তান, এইটাই পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে, ঠিক কিনা? এই রমজান এটাই শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলছে, ওরে সন্তান, তোমার মা বৃদ্ধ, তোমার বাবা বৃদ্ধ, তুমি জানো না তোমার এই বৃদ্ধ মাকে নিয়ে যদি মক্কা মদিনায় সারা জিন্দেগি ব্যাপী ঘুরতে থাকো, তারপরেও তোমার মায়ের 70 ভাগের 1 ভাগ হক তুমি আদায় করতে পারবে না। আর আমরা বলি অমুক ভাইয়ের ঘরে যাও, 1 মাস হয়েছে আমার ঘরে, আর খায় কি করবা, ওই ভাইয়ের ঘরে যাও না। আহ, এই কথাটা বলা কবিরা গুনাহ। আর মা বাবার অন্তরে যদি একটু কষ্ট লেগে যায়, তোমার ধ্বংসের কারণ এটাই হতে পারে, ঠিক কিনা? এই জন্য আমার আপনাদের সম্মুখে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আপনি সন্তান হিসাবে মা বাবার কাছে 1 নাম্বার সন্তান হয়ে যাবেন। অন্য কিছু যাই হোক, আপনার মা বাবা যদি আপনার প্রতি খুশি থাকে, খোদার কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনার এই মা বাবার উসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম রে বান্দা, একমাত্র তোমার বাবা তোমার মাকে সিজদা করার হুকুম দিতাম। কত বড় কঠিন কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন আমার উপরে যত আমল করবে, আমার হুকুমের পরে যার হুকুম মানবে রে বান্দা, সেটা হলো তোমার বাবা এবং মা। পৃথিবীতে দেখবেন অনেক ডাকাত আছে, অনেক সন্ত্রাসী আছে, অনেক সন্ত্রাসী মা বাবার দুয়ার বরকতে আল্লাহর ওলি হয়েছে, হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দায়িত্ব মা বাবার উপর দিয়েছেন, কারণ মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর আরশের মধ্যে একটা জাকুনি লাগে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নেয়। এই রমজান মাস আসছে বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি, যাদের মা বাবা বেঁচে আছে, আজকে যাইয়া মা বাবার পায়ে পড়ে মা বাবার কাছ থেকে দোয়া নেন, আর বলেন, বাবারে মা অন্যায় করেছি,
আর কোনোদিন তোমাদের মনে দুঃখ দিব না। খোদার কসম করে বলি বন্ধু, আজকে আপনি যাইয়া মায়ের পায়ে পড়ে যান, বাবার পায়ে পড়ে যান, বাবা মা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, তাতে কিছু আসে যায় না। আল্লাহর নবী বলছে মা বাবা কাফের হলেও তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য মা বাবার পায়ে পড়ে সন্তান তুমি মা বাবার কাছে ক্ষমা চাও। দেখবা তোমার ব্যবসায়, তোমার চাকরিতে তুমি যা কিছু করতেছো সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢুকাইয়া দিবে। আল্লাহর রাসূল বললেন, যারা মা বাবাকে কষ্ট দাও, আমি রাসূল আমিন বলেছি, জিবরাইল বদদুয়া করেছে, ও উম্মত রে, তুমি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। 3 নাম্বার দোয়া করলেন, বদদুয়া করলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আপনার উম্মত যারা আপনার উপর দরুদ পড়ে না, এরা ধ্বংস হোক, দুনিয়ার জমিন থেকে এরা ধ্বংস হয়ে আসবে। আল্লাহর রাসূল আমিন বলে দিলেন, এর মধ্যে কবুলের কোনো সন্দেহ নাই। এই রমজান মাসে আপনি 3টা কাজ বেশি বেশি করবেন, এই 3টা আমল করবেন। রমজান মাস আসছে, আমি কখনো মিথ্যা বলবো না। মিথ্যা বলা কি জায়েজ আছে? 2 জায়গায় জায়েজ আছে। কি বলেন? 1 নাম্বার জায়েজ আছে বিবির কাছে মিথ্যা বলা। এটা আবার হুজুর কি উল্টা ওয়াজ করতেছে। আপনি বাজার থেকে একটা কাপড় কিনে আনলেন, বিবির কাছে যদি কম দামে বলেন, একেবারে মুখটা তেরা বানাইবেন না। আর যদি আপনি 500 টাকাতে আনছেন, 1500 টাকা বলেন, খুব ভালো হয়েছে। অন্য ঘরে যাইয়া বলবে, আমার স্বামী কি আমার জন্য বেশি দাম আনছে, আসলে আনছেন কত দিয়া। এটা জায়েজ আছে, এটা কি আছে? জায়েজ আছে। কারণ নতুবা আপনার এই সংসারের মধ্যে একবারে গন্ডগোল লেগে যাবে। 500 টাকাতে আনছো, ওই বাড়ির ভাইজানে আনছে 2000 টাকা, আমার কাছে 500। তুমি হয়তো ইনকাম করো, আমার কাছে জন্য 500 টাকা দিচ্ছে। আপনি যে সত্য বললেন, সত্য বলার কারণে আপনার আগুন লেগে গেছে। এখানে আল্লাহ রসুল বলছে, এখানে তুমি মিথ্যা বলো বিবিকে খুশি করার জন্য। বাজার থেকে বিবিরা মাছ আনে, মাছ আনেনি, বাজারে পাঠিয়ে দিই বউরে, জায়েজ আছে? আপনি জায়েজ আছে যদি সে পর্দা নিয়ে যায়, কিন্তু আপনি সব সুস্থ আছেন, আপনি বিবি পাঠাইলেন কেন?